গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি বর্ধমানের মোটা শিবতলায়, যেটা তোমরা যারা বর্ধমানে থাকো তারা সবাই চেনো, আর যারা বাইরে থাকো তারা অনেকদিন ধরে মানে হয়তো আসবে ভাবছো বা নাম শুনেছো, কিন্তু জায়গাটা কেমন জানো না। সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, শেয়ার করছি যে মোটা শিবতলা জিনিসটা মানে আসলে কোথায় আছে, এবং এই মন্দিরটার যে বাবা আছেন যিনি বিরাজ করছেন স্বয়ং ভোলেনাথ ভোলা মহেশ্বর, উনি দেখতে কেমন, এই জায়গাটার নাম মোটা শিবতলাই বা কেন, সব কথাই তোমাদের বলবো। কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা ওয়াচ করবে, কারণ না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই জায়গাটার নাম মোটা শিবতলা কেন। তো এই জায়গাটা খুবই বর্ধমানের একটা বলতে পারো স্মৃতি উদ্দেশ্যের জায়গা, এবং স্মৃতি উদ্দেশ্যে এই কারণে বললাম, একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, একটা হিস্ট্রি আছে, সব পুরোটাই তোমাদের বলবো, তোমরা জানবে দেখবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই মন্দিরে আসার জন্য, বাবা বর্ধমানেশ্বর মন্দিরে আসার জন্য যে রাস্তা দিয়ে আসতে হবে সেই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। তো যেতে যেতে নন্দী মহারাজের দেখা পেয়ে গেলাম। তো যাই হোক, তোমরা দেখো কিভাবে আসতে হবে। তো এই রাস্তাটা তোমরা জাস্ট চিনে রাখো, এই রাস্তাতে তোমাদের নামতে হবে, যেটা হচ্ছে এই দিক দিয়েও তোমরা আসতে পারো, এদিক দিয়েও আসতে পারো, বা ওই উল্টো দিক অপোজিট সাইড দিয়েও তোমরা আসতে পারো। কিন্তু যেখান দিয়ে আসো না কেন এই রাস্তাটা তোমাদের নামতে হবে। তোমাদের সাইনবোর্ডটা দেখাচ্ছি, দেখো লেখাই আছে বর্ধমানেশ্বর টেম্পল, এখানে তোমাদের নামতে হবে। এটা হচ্ছে তুমি থেকে আসতে পারো, বর্ধমান স্টেশন থেকে, টোটো ধরো তো ডাইরেক্ট তোমরা বলতে পারো যে বর্ধমানেশ্বর মন্দির যাব বা মোটা শিবতলা যাব, তখন টোটোওয়ালারাই তোমাদের নামিয়ে দেবে। অথবা তোমরা যারা বুঝতে পারছো না, ডেসক্রিপশন ফলো করবো, এখানে আমি পুরো ঠিকানাটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, যে বাবা বা ভোলে বাবার মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, সেই মন্দিরটার নাম হচ্ছে মোটা শিবতলা। তোমাদের আগেই বলেছি, কিন্তু এর আরেকটা নাম আছে যেটা আমরা বর্ধমানবাসী জানি, বর্ধমানেশ্বর মন্দির। হ্যাঁ, এই নামগুলো কেন হচ্ছে তোমাদের সবই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই মন্দিরে যে স্বয়ং বাবা আছেন বা ভোলেনাথের যে মূর্তিটা আছে, সেটা 1700 বছরের প্রাচীন মূর্তি। তবে এটা যে আবির্ভাব হয়েছিল, এটা এমনি ওরা তৈরি করেনি, এনারা তৈরি করেননি। তো এই মূর্তিটা আবির্ভাব হয়েছিল তো 1972 সালে বর্ধমানে আলামগঞ্জ এলাকায় সরকারি মাটি কাটার যখন কাজ চলছিল, সেই কাজে এক শ্রমিকের গাইতির আঘাত লাগে একটা বিশাল কালো পাথরের উপর। যে জায়গাটা আঘাত লেগেছে সেই শ্রমিকের গাইতির মধ্যে, সেই কালো পাথরটা, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটার মধ্যে তোমাদের দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর জায়গা, এবং লেখা আছে এটা বর্ধমানেশ্বর মন্দির। দেখো সাইনবোর্ডটা দেখাচ্ছি, এখানে আবির্ভাব হয়েছিল বাবা। দেখো তোমাদের ভালো লাগবে। তো এই সেই জায়গা, এই জায়গার মধ্যেই পাথরটার গায়ে লেগেছিল। তো সরকারি নিয়ম অনুসারে এই পাথরটাকে মাটির উপরে তোলা হয়। মাটির উপরে তুলে দেখেন যে ওইটা অ্যাকচুয়ালি শিবলিঙ্গ ছিল। এই শিবলিঙ্গটিকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে জানা যায় এটি কুষাণ যুগের শিবলিঙ্গ, যার পুজো করতেন রাজা কনিষ্ক। এই শিবলিঙ্গটির পুজো তখন থেকেই এই শিব ঠাকুরটি, অর্থাৎ শিব ঠাকুরের যে মূর্তিটা ছিল সেটা মোটা ছিল, ওর জন্য মোটা শিব নামে পরিচিত ছিল। তবে ডক্টর সুবোধ মুখোপাধ্যায় এই শিব ঠাকুরের নামকরণ করেছেন বর্ধমানেশ্বর শিব মন্দির, যেটা আমরা এখন বর্ধমানবাসী বা বাইরে যারা আছো সবাই চেনো, বর্ধমানেশ্বর শিব মন্দির। তবে শিব ঠাকুরটি বা শিব মূর্তিটি যেখানে আবির্ভাব হয়েছিল ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে থেকে তুলে অন্য জায়গায়, মানে ওই জায়গার পাশেই প্রতিষ্ঠা করা হয়, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। শিবলিঙ্গটি সরিয়ে এই জায়গায় ঠিক আবির্ভাব যেখানে হয়েছিল তার পাশেই এই জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে, এবং তোমাদের ভিতরে দেখাবো। আমরা যেহেতু বিকেলবেলায় গেছি, বিকেলবেলায় এখানে শিব ঠাকুরের নাম গান হয়, তোমাদের সবই শোনাবো এবং মন্দিরটা দেখাবো। এবং সবথেকে যেটা তোমরা সবাই আশা করে আছো বাবাকে দেখার জন্য, ভোলেনাথকে দেখার জন্য, যে মোটা শিবতলা কতটা মোটা সেটা দেখার জন্য তোমাদের সব কিছুই দেখাবো। দেখো, বাবার সামনে তো নন্দী মহারাজ থাকবে, তো উনি যথারীতি আছেন, যা সাধারণত মন্দিরে যেগুলো দেখি সেরকমই আছে। তবে বাবাকে দেখবে তোমরা। দেখো, ওই দেখো বাবা। এই পাথরটি, এই মূর্তিটি পাওয়া গেছিল, এই যার নাম এখন বাবা বর্ধমানেশ্বর মন্দির নামে পরিচিত। তো মোটা শিবতলা হিসেবেও আমরা জানি।
এই মন্দিরটি। তো শোনা যায় যে আমরা সবাই জানি যে বলতে পারে হিন্দু ধর্মে যে শ্রাবণ মাসে যদি ভক্তি করে বাবাকে ডাকা হয় বা বাবার উপবাস করলে মনস্কামনা পূর্ণ হয়। তাই এই মন্দিরও শ্রাবণ মাসে বাবার ভক্তের সংখ্যা প্রচুর বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এবং তারা মাথায় জলও ঢালে বাবার মাথায়। এই মন্দিরের শুধু আমাদের বর্ধমানবাসী বলে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও লোক আসে শুধুমাত্র বাবাকে দর্শন পাওয়ার জন্য। তো তোমরা দর্শন করে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। খুবই জাগ্রত শিব মন্দির এবং শিবতলাটা বলতে পারো। তোমরা যদি পারো অবশ্যই এই মন্দিরে এসো। তো মন্দিরটা দেখেই বুঝতে পারছো বহু প্রাচীন মন্দির। এই মন্দিরটা তোমাদের দেখাবো এবং কোথা থেকে আসতে হয় সব কিছুই তোমাদের বলেছি, তোমরা দেখবে। কোথাও দেখেছো নাকি অবশ্যই জানিও। এত মোটা শিব মন্দির বা শিব ঠাকুরকে, শিবলিঙ্গকে কোথাও দেখেছো নাকি কিন্তু তোমরা অবশ্যই বলো। যেহেতু এই শিবলিঙ্গটি শ্রাবণ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই শ্রাবণ মাসটিকে প্রতিষ্ঠার মাসেও বলা হয় এই মোটা শিবতলার। আর এবং এই মোটা শিবতলায় শ্রাবণ মাসে অনেক বড় করে অনুষ্ঠান হয়, মেলাও বসে। তোমরা আসলে অবশ্যই আসতে পারো এবং লাইন হয়, ভক্তের লাইন প্রচণ্ড হয়। তোমরা আসো, দেখবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। বলেছিলাম বাবার গানের কিছু ভক্তের যে টান, ভক্তের যে গান, বাবার উপর যে ভালোবাসার, সেই গান তোমাদের একটু শোনাবো। তো শোনাচ্ছি, তোমরা একটু শোনো। মন্দিরের ঠিক পিছন দিকেই আছে নারায়ণ মন্দির বা নারায়ণ বাবার মন্দির। দেখো মন্দিরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে প্রাচীন মন্দির। দেখো এই দেখো, এই সেই মন্দির যে নারায়ণ মন্দির, অনেক প্রাচীন মন্দির। মন্দিরটা বলবে কেমন লাগলো পুরো মন্দিরটাই। তোমাদের কিন্তু এই মন্দিরের ভিতর 3খানা মন্দির দেখালাম, পুরোটাই বলবে কেমন লাগলো। যেখানে বাবা ভোলে মহেশ্বর আবির্ভাব হয়েছিল সেই জায়গাটা দেখালাম, উৎপত্তি স্থলটা দেখালাম, এবং যেখানে প্রতিষ্ঠা করেছে সেটাও দেখালাম। আবার নারায়ণ মন্দিরটা তোমাদের দেখালাম। আর আর এই যে দেখতে পেলে ওইটা হচ্ছে গঙ্গা, শিব গঙ্গা বলতে পারো। তোমাদের দেখাবো, যতটা কাছে যাচ্ছি দেখাবো। এই যে সেই শিব গঙ্গা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এবং এইখানে ঠাকুর বিসর্জন বা ভাষণ দেওয়া হয়, যতটা শুনেছি ততটাই বলেছি। দেখো অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো এই শিব গঙ্গাটা দেখে। আশা করি তোমরা নাম শোনোনি, তবে আমি এই প্রথম শুনলাম শিব গঙ্গা। গঙ্গা মাতার নাম তো শুনেছি, তবে শিব গঙ্গায় প্রথম দেখলাম। পুরো মন্দিরটা তোমাদের দেখালাম, অবশ্যই জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে যেও। তোমাদের জন্য এত কষ্ট করে এত খাটা, একটু সাপোর্ট করো। এই দেখো দেখাচ্ছি তোমাদের বাবা বর্ধমানেশ্বরে যে পুজো করেন, তিনি এখানে বসে আছেন। তো এটা তার ঘর হয়তো। তো আবির্ভাব দিবস উপলক্ষে এই পোস্টারটা টানানো হয়েছে। তো যাই হোক, এখানেই রাখছি, ভালো থাকবেন, টাটা।